প্রথম অঙ্কটা পড়ো, 6 দাগের অঙ্কটা। এর আগের দিন এক মানে কোষে দেখি 14-র 1 থেকে 5 পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকে প্র্যাকটিস করেছো কি? প্র্যাকটিস হয়েছে? প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্র্যাকটিস না করলে কিন্তু ক্যালকুলেশন নামানো মুশকিল। ঠিক আছে, পরীক্ষা হলে মনে পড়বে কিন্তু ক্যালকুলেশন করে আসতে পারবে না। দেখো 6টা কি বলছে, 3 বন্ধু যথাক্রমে 8,000, 10,000 এবং 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করে। বছর শেষে তাদের 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকে এর বছরের কিস্তি 5,000 টাকা শোধ করার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলেন। দেখো লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে প্রথমে করবো কি 3 বন্ধুর মূলধন অনুপাত। কি বের করবো? 3 বন্ধুর মূলধন অনুপাত। ধরলাম প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, নাকি না? তাহলে এরকম করে লেখা দরকার নেই, ডাইরেক্ট লিখবো 3 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে কোষে দেখি কোষে দেখি কত? 14। তার কত? 6টা। ঠিক আছে, তার কত দাগের অঙ্কটা? 6টা। তাহলে ওটা যদি করতে হয় তাহলে লিখবো 3 বন্ধু। প্রথমে কি লিখবো? 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হবে? কত আছে? 8,000 ইজ টু 10,000, নাকি ইজ টু 12,000। তাহলে দেখো প্রথমে প্রত্যেকটা 3টে করে শূন্য কেটে দেবো, মানে 1,000 দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে? 8 ইজ টু 10 ইজ টু কত? 12। এবার এটাকে 2 দিয়ে কাটো, এটাকে 2 দিয়ে কাটো, এটাকে 2 দিয়ে কাটো। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 4, 5, 6। 4 ইজ টু 5 ইজ টু 6। ঠিক আছে, তাহলে এত পর্যন্ত তোমরা ছেড়ে নাও। ঠিক আছে, তাহলে 3 বন্ধু কি পেলাম? মূলধনের অনুপাত। ছেড়ে নাও। কিছু টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে তো, এবার বছরে কিস্তি কত? 5,000 টাকা। ব্যাংকে বছরের কিস্তি 5,000 টাকা শোধ করার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে। তাহলে ব্যাংকের কিস্তি শোধ করার পর কতটা লভ্যাংশ পড়ে থাকলো? 13,400 মাইনাস 8,000, হ্যাঁ কি না? হ্যাঁ, মাইনাস 5,000, সরি, মাইনাস কত? 5,000। তাহলে লিখবো কি? ব্যাংকে দেখো ব্যাংকে কিস্তি দেওয়ার পর লভ্যাংশ, নাকি লভ্যাংশ পড়ে থাকলো কত? লভ্যাংশ কত পড়ে থাকবে? আগে বিয়োগ করো। দেখো 13,400 মাইনাস কত? 5,000 ব্র্যাকেটে কি টাকা সমান কত? দেখো দুটো শূন্য চলে এলো, 4 নামলো 8। তাহলে 8,000 কত? 400 টাকা। 8,000 কত? 400 টাকা। কোনো অসুবিধা আছে এত পর্যন্ত? নেই তো? এবার ছেপে নাও এটুকু, তারপর আবার করাবো। ঠিক আছে, আর আমরা তো অনুপাত পেয়ে গেছি, হ্যাঁ কি না? তাহলে ডাইরেক্ট করতে পারবো এবার যে প্রথম বন্ধু কত লভ্যাংশ পাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে প্রথম বন্ধু কত লভ্যাংশ পাবে? প্রথম বন্ধু লভ্যাংশ পাবে তাদের আনুপাতিক যোগফল। দেখো তাহলে এবার কিভাবে করতে হয় দেখো, খুবই সহজ অঙ্কটা। ঠিক আছে, এরকম অঙ্ক এর আগে করেছো। তাহলে লিখবো প্রথম বন্ধু
এখানে প্রথম বন্ধুর টাকা পাবে সমান, ঠিক আছে, টাকা পাবে মানে লভ্যাংশ পাবে, ঠিক আছে, বা টাকা পাবে বা লভ্যাংশ যদি লেখো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। লাভ দুটা, তাহলে কত অনুপাত কত ছিল, না অনুপাতটা কত ছিল, কত ইস্টু কত ছিল, 5:6, তাই তো। তাহলে 4/6, দেখো 4:5/6 এর আনুপাতিক যোগফল গুণিত কত 8,400, তাহলে কত 4/15 গুণিত 400। দেখো এবার কি করে কাটবো, দেখো নাম দাও 15 ঘর, 5×15 কত হয় 75, 84 থেকে যদি 75 বাদ দিই কত থাকে 9, কত থাকে 9, 9 এর পরে একটা শূন্য বসলো, কি বসলো একটা শূন্য দিয়ে কত হলো 90, 6/15 কত হয় 90, তাহলে কত বসলো এখানে 6, একটা শূন্য পড়েছিল শূন্যটা বসিয়ে দিলাম, হ্যাঁ কি না, যে শূন্যটা পড়ে থাকবে আর কেটে দেবো কিনা ওটাকে ওখানে বসিয়ে দেবো, বুঝতে পারছো কি। তারপরে দেখো এটাকে গুণ করবো 0, 4, 6, 24, 4, 5, দেখো 0, 4, 6, 24, আর কত 2, 4, 5, 20, 20 আর 2 কত 22, কত 22, তাহলে 2240 টাকা। দেখো তো প্রথম বন্ধুর লভ্যাংশ পাচ্ছে কত 2240 টাকা, এত ঠিক আছে। তারপরটা এটা সবাই টুকে নাও, সবাই এটা টুকে নাও, ঠিক আছে। দ্বিতীয় বন্ধু, আমি দেখো আমি একটু ফাঁকি মারবো, ঠিক আছে, তোমরা ফাঁকি মারিও না। দ্বিতীয় বন্ধু, তাই তো, দ্বিতীয় বন্ধু টাকা পাবে সমান, এখানে কি করব 4 এর জায়গায় কত করে দেবো 5, এটা কত করে দেবো 5, একই থাকলো 5 দিয়ে যদি গুণ করি 0, 5, 6, 30, 5, 5, 25, 25 আর 3 কত 2800 টাকা, ঠিক আছে, হ্যাঁ কি না। দেখো দ্বিতীয় বন্ধু হয়ে গেল, এরকম ভাবে একই রকম তৃতীয় করব, এটা টুকে নাও। তৃতীয় বন্ধু দেখো, তৃতীয় বন্ধু টাকা পাবে সমান, ওই কি করব 5 এর জায়গায় কি করব 6, বাহ, এবার তোরা নিজে নিজে করতে পারবি বাকিটা নাকি, একই তো 6 দিয়ে গুণ কর 0, 6, 6, 36, 5, 6, 30 টাকা, কেমন কোনটা, ও 6, 6, 36, হ্যাঁ ঠিক বলেছিস, বাহ গুড, ঠিক বলেছিস, 3360 টাকা, তাই তো। তাহলে দেখো তো সম্পূর্ণ উত্তর মিলেছে কিনা। এবার 7 অঙ্কটা সবাই পড়ো। 7 অঙ্কটা বলছে যে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে 6,000 টাকা, 8,000 টাকা এবং 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিক্সা, দেখো 4টা কি কিনেছে সাইকেল রিক্সা ক্রয় করে। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তা দেখো তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফেরত দেন। এখন কার হাতে কত টাকা থাকবে, ঠিক আছে, কার হাতে কত টাকা থাকবে, দেখো কত টাকা থাকবে এবং তাদের হাতে
থাকা টাকার অনুপাত কি হবে? বুঝতে পারছিস? মানে প্রথমে টাকাটা প্রত্যেকে সমবায় ব্যাংক থেকে ধার নিয়েছে, ঠিক আছে? তাহলে তাদের মূলধন অনুপাতটা বের করবো, হ্যাঁ কি না? পারবো না মূলধনের অনুপাত বের করতে? প্রত্যেকে এই তোরা বোর্ডের দিকে না তাকিয়ে নিজে নিজে কর, পারিস কিনা? লিখবো যে 3 বন্ধুর মূলধন অনুপাত সমান 6000:8000:5000, ঠিক আছে? দিয়ে অনুপাতটা কত হয় আমাকে একটু বলো। 6000, 8000 আর 5000। এবার আমরা সাথে দাগের অঙ্কটা করবো। তোমরা যেটা ধার নিচ্ছে সেটা তোদের মূলধন হয়ে গেছে সমবায় ব্যাংক থেকে, নাকি? 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? 6000 আছে ইজটু 8000 ইজটু কত? 5000। দেখো শূন্য তিনটে তিনটে করে কেটে গেল প্রত্যেকটার, কথায় 1000 দিয়ে ভাগ হয়ে গেল, ঠিক আছে? তারপরে কত? 6:8 কত? 5। 6:8 তাহলে দেখো 3 বছরের, ভালো করে 3 বছরের, মানে 3 বছর বলছি, তাদের মূলধন অনুপাত পেয়ে গেলাম। এবার তাদের লাভ কত হয়েছে? দেখা গেল 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে 30,400 টাকা করে লাভ হয়েছে। বাবারে, প্রচুর লাভ তো, ঠিক আছে? তাহলে যদি এরকম ভাবে লাভ, তাহলে আমরা বের করতে পারবো। লাভটাও দেওয়া আছে, খুব সহজ অঙ্ক এটা। তাহলে লিখবো প্রথম বন্ধু লাভ পাবে সমান বন্ধু সমান কত? 6 কত হচ্ছে? 19। দেখো 8 8 5 13, 13 হচ্ছে কত? 6 প্লাস 8 প্লাস কত? 5 ইন্টু কত হয়েছে? 30,400। ভালো করে দেখো তো, দেখো 6 বাই কত? 19 ইন্টু কত? 30,400। এখানে কি লিখবো? টাকা, টাকা, ঠিক আছে? তাহলে এবার দেখো 19, এবার আমরা কাটাকাটি করবো। দেখো ভালো করে খেয়াল করো, 30 আছে তো, 19 একে 19, 30 থেকে 19 বাদ দিই কত পাবো? 21 পাবো। কত পাবো? 21। দেখো 21 আর তার পিঠে কত বসলো? 4। কত বসলো? 4। এবার 6 দিয়ে 19 কে গুণ করো তো। 6 দেখো 6 লং 54, 6 কে 6, এই ভুল করলাম, থামো, 11 হবে। 11, হ্যাঁ 11 হবে, ঠিক বলেছিস, 11 হবে। যদি আমরা 30 থেকে 19 বাদ দিই কত হবে? 11, সরি 21 যদি বিয়োগ দেয় তাহলে তো ডবল দিয়ে করে দেবো, নাকি? 19 38 হয়ে যেত, তাহলে কত? 114। 6 দিয়ে করো, দেখো 6 19 কত? 114 হবে। 6 লং 54, 6 কে 6, 6 5 কত? 11, 154 হচ্ছে না? তাহলে কত? 1 এর পিঠে 6, 2 শূন্য পড়ে থাকো, 2 শূন্য বসিয়ে দিলাম, 2 শূন্য বসিয়ে দিলাম। এবার দেখো কত আছে? 1600 গুণিত কত? 6। 1600 গুণিত 6 মানে কত? 9,600 টাকা। 9,600 টাকা, ঠিক আছে? 7 আর 2 পর্যন্ত। আমি দেখো আগের মতোই করে দেবো। প্রথমে জায়গায় দ্বিতীয় বসাবো, আর 6 জায়গায় কি বসাবো? 6 জায়গায় 5 বসাবো, দিয়ে একই রকম সব থাকবে, খালি 5 দিয়ে গুণ করবো। দেখো কি হয় তাহলে, ঠিক আছে? প্রথমে জায়গায় কি করবো? দ্বিতীয় বন্ধু। তোমরা খাতায় কিন্তু সম্পন্ন করবে। দ্বিতীয় বন্ধু লাভ পাবে সমান, এখানে 6 জায়গায় কত বসাবো? 5। এখানে 6 জায়গায় 5, তাহলে 5 ষোলো কত হয়? 80। তাহলে কত টাকা হবে? 8,000, নাকি? হ্যাঁ, ও কোথায়? এটা দ্বিতীয় বন্ধু তো, হ্যাঁ ঠিক। এটা কত হবে? 8, ঠিক বলেছিস, বাহ 8। এখানে কত বসাবো? 8। তাহলে কত হয়? 6 48, 2 শূন্য 6 48,
8 একে 8, 12,800, 12,800 টাকা। ঠিক আছে, দ্বিতীয় হলো, হ্যাঁ কি না? দ্বিতীয় তোদের খাতায় সমান হয়েছে কি? এবার তৃতীয়টা করব। ঠিক আছে, দেখো দ্বিতীয়টা যদি সমান হয়ে থাকে, তৃতীয় বন্ধু লাভ পাবে সমান কত? এখানে কত হবে? 5, এখানে কত? 5, তাহলে 5 ষোলো কত? 80, মানে কত হবে? 8,000 টাকা। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকে কি করবে? নিজে নিজে টাকা ফেরত দিয়ে দিবে, নিজে নিজে টাকা ফেরত দিয়ে দিবে। তাহলে প্রথম বন্ধুর কাছে কত টাকা পড়ে থাকবে? প্রথম বন্ধুর কাছে দেখো কার হাতে কত টাকা থাকবে, লিখবো প্রথম বন্ধুর হাতে টাকা থাকবে সমান, এত সমান হয়েছে কি মারুফা? ও স্পিড হয়ে যাচ্ছে। প্রথম বন্ধুর হাতে টাকা থাকবে সমান, কার হাতে কত টাকা থাকবে? লিখবো প্রথম বন্ধুর হাতে টাকা থাকবে সমান কত? কত ছিল রে প্রথম বন্ধুর? 9,600 নাকি? ওখান থেকে ব্যাংকের টাকা ধার নিয়েছো তো, বাদ দিতে হবে তো। ব্যাংকের টাকা কত টাকা ধার নিয়েছো? ও 6,000 টাকা, মাইনাস কত? 6,000 সমান 3600 টাকা ওর কাছে পড়ে আছে, দেখ তো, হ্যাঁ কি না? এবার অতএব দিয়ে লিখবো, হ্যাঁ, অতএব দ্বিতীয় বন্ধুর হাতে টাকা থাকবে সমান কত ছিল ওটা? 10,800 নাকি? না, 12,800, 12,800 তো। তাহলে 12,800 মাইনাস কত? কত টাকা ধার নিয়েছিল এ? দ্বিতীয় বন্ধু ধার নিয়েছিল 800 মাইনাস 8,000, কারণ এ তো 8,000 ধার নিয়েছিল। তাহলে কত পড়ে থাকলো? 4,800 টাকা, 4,800 টাকা। এবার তারপর দেখো তৃতীয় বন্ধুর হাতে টাকা থাকবে সমান কত? 8,000 ধার নিয়েছে কত? মাত্র 5,000 না রে? তাহলে দেখো কত টাকা পড়ে থাকবে? 3,000 টাকা। কত টাকা? 3,000 টাকা। এখানে অঙ্কটা শেষ হলো ভালো হতো। বলছে তাদের হাতে যে টাকাটা ছিল তার অনুপাত চেয়েছে। ঠিক আছে, কি চেয়েছে? তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে? তাহলে একটু লিখে নাও, তারপর অনুপাতটা করছি। ঠিক আছে, অঙ্কটা যথেষ্ট লং, তাই না? তাহলে 3 বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত, আমরা যে টাকাটা 3600 প্রথমে ছিল, দেখো প্রথমে 3600 ছিল, তারপরে কত? 4800, তারপরে কত? 3,000। তাহলে প্রথমে 100 দিয়ে ভাগ করলাম, দিয়ে 36 পেলাম, তারপর 48:30। প্রত্যেকটা দেখো ওটাকে 6 দিয়ে প্রত্যেকটা 6 দিয়ে ভাগ করলাম, 6 6 36। তারপরে দেখো 6 48, 8 পড়ে থাকলো, 5 6 30, 5 পড়ে থাকলো। ঠিক আছে, 6:8:5 হলো। ঠিক আছে, উত্তর এটা আছে। তারপরে দেখো তোমরা 8 এর দাগের অঙ্কটা পড়ো তো। 8 এর দাগের অঙ্ক থেকে শুরু, হ্যাঁ 8 এর দাগের অঙ্কটা পড়ো। এই বলেছিলাম না তোমাকে যে বিভিন্ন শর্তে ব্যবসা হতে পারে। 8 এর দাগের অঙ্কটা এরকম কিছু শর্ত দিয়ে দিচ্ছে। বলছে যে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি, কি বলেছে, একটি বাস ক্রয় করেন। ঠিক আছে, প্রথম জন ড্রাইভার ও বাকি 2 জন কন্ট্রাক্টরের কাজ করে। তারা ঠিক করে যে মোট আয়ের 2/5 অংশ কাজের অনুপাতে, মানে 3:2:2 অনুপাতে ভাগ করেন এবং বাকি টাকা তাদের মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। কোন এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, কে কত টাকা পাবে? কে কত টাকা পাবে? তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? মূলধন অনুপাতটা বের করতেই হবে, হ্যাঁ কি না? তারপর বের করতে হবে কি কাজের অনুপাতে কত টাকা মোট ভাগ হচ্ছে মোট লাভ থেকে, হ্যাঁ কি না? বুঝতে পারছিস কি না খালি টুকে যাচ্ছিস?
কোনো কথাই বলছিস না। দেখ তাহলে প্রথমে করবো কি 3 বন্ধুর মূলধন অনুপাত। তিন বন্ধুর মূলধন অনুপাত কত? 1,15,000। ইজ টু তারপরে 1 লাখ, তারপরে 1,10,000। প্রত্যেকটাকে যদি আমরা 10,000 দিয়ে ভাগ করি তাহলে কত হলো? এই দেখো 100 কত 10। এবার প্রত্যেকটা 10 দিয়ে ভাগ করবো। 12:15 কত 11 হয়ে গেল। আর কি দেখো তো, আর ছোট করা যাবে? এটা মূলধন অনুপাত হয়ে গেল। এবার লিখবো কি দেখো, যে বলেছে মোট যা লাভ হয়েছে তার 2/5 অংশ কি করা হয়েছে? কাজের অনুপাতে ভাগ হয়েছে। তাহলে লিখবো কাজের অনুপাতে টাকা ভাগ হয় সমান, ঠিক আছে, মোট লাভের 2/5, মানে মোট লাভ কত? 29,000 কত আছে? 29,260 টাকা নাকি? 29,260 টাকার বলছে মোট লাভের, যখন এর কথাটা থাকবে তখন কি করতে হবে? গুণ কত অংশ? 2/5 অংশ, ঠিক আছে, সেটা কি কাজের অনুপাতে ভাগ হয়। তাহলে লিখবো কাজের অনুপাতে টাকা ভাগ হয় সমান, এখানে লিখবো দেখো কাজের অনুপাতে টাকা ভাগ হয় সমান 29,260 ইন্টু কত? 2/5 অংশ বলেছে, 2/5 টাকা। এবার দেখো কাটাকাটি করবো কিভাবে। প্রথমে দেখো 5 5 কত? 25। 29 থেকে 25 বাদ করলে 4 হয়, 42 হয়, হ্যাঁ কিনা? এবার 5 8 কত? 5 8 40, 2 নামলো, 26 হলো, হ্যাঁ কিনা? আবার 5 5 কত? 25। 26 থেকে 25 বাদ করলে কত? 1, 1 এর 0, 10 হলো। 5 দুগুণে কত? 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে 5,852 গুণিত কত? 2, এত টাকা। তাহলে গুণ করো তো, 2 দুগুণে কত? 4, 5 দুগুণে কত? 10, 8 দুগুণে 16, আগে কত? 17, 5 দুগুণে 10, 11। তাহলে 11,704, দেখো তো, ঠিক আছে, 11,704 টাকা। দেখো এখানে আবার দেখো কাজের অনুপাতে টাকা, দেখো টাকা ভাগ হয় সমান, দেখো মোট যেটা লাভ হয়েছে সেই লাভের 2/5 অংশ, মোট লাভ কত? 29,260 গুণিত তার 2/5, 2/5 এর বলে সেই জন্য গুণ টাকা। এবার দেখো 5 দিয়ে কেটেছি, কেটে কত পেয়েছি? 5,852 গুণিত 2, তারপরে দেখো 11,000 2 দিয়ে গুণ করে পেলাম কত? 11,704 টাকা, ঠিক আছে। কোন অসুবিধা আছে দূরে ছেবে না? উপরটুকু হয়ে গেছে তো লেখা নাকি? এবার দেখো, এবার দেখবো যে বাকি টাকাটা কি অনুপাতে ভাগ হয়েছে? মূলধন অনুপাতে। তাহলে মূলধন অনুপাতে টাকা ভাগ হয় সমান টাকা ভাগ হয় সমান 29,260 মাইনাস 11,704, এত কি টাকা, এত কি টাকা। এই বিয়োগটা তোমরা নিজে থেকে করো। দেখো মানে এই টাকাটা তো নিচে 11,704 টাকাটা তো আমার হয়ে গেছে কাজের অনুপাতে ভাগ। তাহলে বাকি টাকা কত? 29,000 থেকে 11,704 বাদ দিব, 29,260 থেকে 11,704 বাদ দিলে যেটা পাবো সেই টাকাটা কি মূলধন অনুপাতে ভাগ হয়েছে। তাহলে বিয়োগটা অন্তত পক্ষে তোমরা নিজেরা করো। তারপরে বিয়োগটা মিলছে কিনা তুমি আমার সঙ্গে মিলিয়ে নাও একটু পর তোমরা।
বিয়োগ করলে দাঁড়াবে দেখো 0 থেকে 4 বাদ, তাহলে বাদ দেওয়া যাবে না, তখন 10 নিতে হবে। 10 থেকে 6 বাদ গেল কত? 4। তারপরে এখানে 1 চলে এলো, 6 থেকে 1 বাদ 5। তারপরে এখানে কত? 7 আছে নিচে, 12। এখানে 2 আছে, 2 থেকে 7 বাদ দেওয়া যায় না, 12 ধরবো। তাহলে 12 থেকে 7 বাদ গেল কত? 5। এখানে 1 চলে এলো, 2 চলে এলো, 1 এসে 2 হয়ে গেল, 9 থেকে 2 বাদ গেল কত? 7। ঠিক আছে। তারপরে এখানে কত? 1। এত কি টাকা। এত দূর কোনো অসুবিধা আছে কারো? অসুবিধা নেই তো? তাহলে দেখো তোমরা প্রত্যেকে নিজেরা ওই বিয়োগটা করো, তারপর বিয়োগটা যদি করে থাকো নিজেরা, তাহলে বিয়োগটা মিলিয়ে নাও। ঠিক আছে। এবার দেখো, এবার লিখবো যে তার 3 বন্ধু আছে। ঠিক আছে। প্রথম বন্ধু দেখো, প্রথম, এই দেখো প্রথম বন্ধু কোনটা? 10 থেকে 4 বাদ 6। ও সরি, আমি 56 বলছি, মুখে 6 বলেছি আর লিখেছি 4, মারাত্মক ভুল তো। তারপর দেখো প্রথম বন্ধু, দেখো মোট ডায়েট বের করে নেবো না আলাদা আলাদা করে বের করবো? কাজের অনুপাতে কত পাবে, তারপরে বের করবো মূলধন অনুপাতে, দিয়ে দুটোকে যোগ করবো লাস্টে। কোনটা করবো? যে কোনো। এটা সহজ বুঝতে পারবো তাই পারি। ও দেখো, যদি বুঝতে চাও সহজ করতে হয় তাহলে বড় হবে অঙ্ক, আর যদি ছোট করতে চাও তাহলে কঠিন হবে একটু অঙ্ক। তা আমি সহজ করে করছি। ঠিক আছে। প্রথম বন্ধু কাজের অনুপাতে টাকা পায়, অনুপাতে টাকা পায় সমান কত? 3/7 ইন্টু কত? 11,704। তাই তো? হ্যাঁ কি না? দেখো কত? 7 থেকে 7, 11 থেকে 7 বদল 4, 47 হলো। 7 6 7 কত? 42। 47 থেকে 42 কত? 5। 7 7 কত? 49। 7 দুনি কত? 14। 3 দুনি 6, 3 7 21, 7 থাকলো 2, 3 6 18, 0, 3 6 18 দিয়ে কত হলো? আর 2 20 হলো, হাত থাকলো 2, 3 1 3, 3 দিয়ে কত? 5। তাহলে 5000। প্রথম দেখো কাজের অনুপাতে প্রথম বন্ধু কত পাচ্ছে? 5016 টাকা। ঠিক আছে। এবার দ্বিতীয় বন্ধু, এটা টুকো, তারপর দ্বিতীয় বন্ধুটা করছি। ঠিক আছে। বন্ধুর একই হবে, কারণ যে তৃতীয় বন্ধু তো কন্ট্রাক্টর, দ্বিতীয় তৃতীয়র একই হবে কাজের উপর যে টাকাটা পাবে। ঠিক আছে। এবার মুছবো কি এটুকু? মুছে দেবো? মুছে দিলাম। হ্যাঁ, এবার মূলধনের অনুপাতে ভাগ করেছে তো, তাহলে দেখো প্রথম বন্ধু মূলধনের অনুপাতে টাকা পাবে সমান কত? প্রথম বন্ধু মূলধনের অনুপাতে টাকা কত পাবে? কত রে? দেখো প্রথম বন্ধু মূলধনের অনুপাতে টাকা পাবে সমান কত হচ্ছে? দেখো অনুপাতটা কত ছিল বলো তো? 12:15:11 না মূলধন অনুপাত, হ্যাঁ কি না? তাহলে 12 কত? 12 + 15 + 11 করতে হবে। 12 + 15 + কত? 11 ইন্টু মোট লাভ কত হয়েছিল, মানে মূলধন অনুপাতে কত টাকা ভাগ হয়েছিল? 17,000 কত? 556। 17,556। 12/38 ইন্টু 17,556। এক কাজ করো তো তোমরা, 17,556কে 38 দিয়ে ভাগ করো। কত দিয়ে ভাগ? দেখো এক কাজ করলেও তো এটাকে কেটে দিতাম, এটাকে কিছুটা কেটে দিতাম। এদিকে দেখো প্রত্যেকে
এটাকে এটাকে কিছু দিয়ে কেটে দিতাম, কিন্তু হতো কি 38 দিয়ে ভাগ করার সুবিধা কি, প্রত্যেকের নিচে তো 38 আসবে, হ্যাঁ কি না? তাহলে আর এক্সট্রা করে ভাগ করতে যেতে হবে না। ঠিক আছে, তাহলে 38 দিয়ে ভাগ করে দেখো তো 17,556-কে। আমি ভাগ করছি দরকার হলে রাফ, এটা রাফ। $17,556, দেখো যদি 2 দিয়ে গুণ করি 5 3 5 15, 5,40 বেশি হয়ে যাবে। 4 দিয়ে 3 4 12, হ্যাঁ দেখো 4 দিয়ে দিচ্ছি, 4 8 32, 3 4 12 দিয়ে কত হলো 152। 5 থেকে 3, এটা কত 2, এটা কত 5, হ্যাঁ কি না? বুঝতে পারছো? তারপর 38 কে আবার কত দিয়ে গুণ করবো, 235 এর কাছাকাছি যেতে হবে। তাহলে 3 7 21, 7 দিয়ে যদি করি 3 7 21, 7 আর 56 বেশি যাচ্ছে, 6 দিয়ে দিব, 3 6 18, 6 8 48, 6 8 48, তাহলে 6 দিয়ে দিচ্ছি, দেখো 6 8 48 এর 8, 3 6 18, 18 আর 4 কত 22, তাহলে কত থাকছে 235 থেকে 228 বাদ, তাহলে বিয়োগফল কত হবে, বিয়োগফল 7, হ্যাঁ কি না? এই দেখো বিয়োগফল 7 হলো, আর এই 6টা তার পিঠে নামলো, তাহলে কত হলো 76। 38 দুগুনি কত হয়, 38 দুগুনি কত হয় 76। তাহলে এটাকে এটা দিয়ে কেটে আমরা কত পেলাম 462। কত পেলাম 462। কোন অসুবিধা আছে তোর আছে কি? দেখো তোমরা প্রত্যেকে নিজে নিজে কিন্তু চেষ্টা করবে ভাগটা, ঠিক আছে? আমি করে দিলাম এটা মেলানোর জন্য। তারপর দেখো 12 দুগুণে 24, 6 12 72, 72 আর 2 কত 74, হাত তাহলে কত 7, 8 12 না 4 12 48, 4 আর 12 গুণ 4 12 48, আর হাতে কত ছিল 7, 48 এর সাথে যোগ করে কত হয়, 48 এর সাথে যোগ করে কত হয় বলো 55, 55, এত টাকা প্রথম বন্ধন হলো। ঠিক আছে, এই দ্বিতীয় বন্ধন তো সহজ হয়ে যাবে, হ্যাঁ কি না? এখানে দ্বিতীয় বন্ধন জায়গায় এখানে 15 করবো, নিচে 38 একই থাকবে, এরকম করে যাবে। এটা টুকু নাও ফটাফট, অঙ্কটা প্রচুর লং হয়ে যাচ্ছে না। এই চ্যাপ্টার আমি একটু ফাঁকি মারলাম, হ্যাঁ। দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাতে টাকা পাবে সমান, দেখো 12 জায়গায় কি বসাবো বলো, 12 জায়গায় 15, এটা কত হয়ে গেল 15। এই গুণফলটা আমি নিজে থেকে করবো, তাহলে দেখো 15 দিয়ে কত 30, 7 থাকলে কত 3, 6 15 90, 90 আর 3 কত 93, হাত থাকলে কত 9, 4 15 60, 60 আর 9 কত 60 আর 9 কত বলো 69, তাহলে 6,930 টাকা হলো দ্বিতীয় বন্ধুর। ছেপে নাও ফটাফট। তারপরে এই হয়েছে, তৃতীয়টা তোরা পারবি না, করে দেবো। এই দেখো তৃতীয়টা কি করব, তৃতীয়, এই দেখো তৃতীয় বন্ধু মূলধনের অনুপাতে টাকা পাবে সমান, কি করবো? এই দেখো এখানে কত হয়ে যাবে 15 জায়গায় কত 11, সবার হয়েছে তো দ্বিতীয়টা, নাহলে ফের পরে ফের অসুবিধা না হয়। 11 দিয়ে গুণ করো, 11 দুগুণে কত 22, 6 11 66, 66 আর 2 কত 68, হাত হলো কত 6, 4 11 44, 44 আর 6 কত 50, দেখো তো কত আছে 5,082 টাকা হয়েছে। দেখো তৃতীয় বন্ধু মূলধন অনুপাতে টাকা পাবে সমান 11, তৃতীয় 11 আছে তো 11 বাই যোগফলটা, ঠিক আছে? কেমন অঙ্ক বড় হচ্ছে না? ক পাতা হয়েছে? হ্যাঁ দেখো এখনো তো বাকি আছে, এখনো তো হয়নি। হয়েছে? এবার মুছবো কি? হ্যাঁ টুকানে তো মুছবো। তারপরে মোট টাকা পাবে সমান, ভালো করে দেখো, প্রথম বন্ধু
কত করব? 5000 কত ছিল একটা? 5016 প্লাস আরটা ছিল 5044, 5544 টাকা। যে কত হচ্ছে দেখো তো, যোগ করে কত হচ্ছে দেখো। এটা যোগ করব 0 6 5 3,344 বাট 10,560। দেখ তো উত্তর কত আছে? 10,560 টাকা। দেখ তো প্রথম বন্ধন এটাই আসবে কি এসে? এ দেখ 10,560 যোগ কর না, 544 এর সঙ্গে 16 যোগ কর দে, 560 হয়ে গেল। আর 5,000 5,000 10,000 হয়ে গেল। কত উত্তর আছে না প্রথম বন্ধুর? দেখ না উত্তরটা দেখ, তোর কত তোর আসেনি এটা? এই দিল উত্তরটা দেখ না, মিলা না উত্তরটা। তোর বলতে কি হচ্ছে তখন তোকে? তুই কোনটা বলছিস বল? এটা 5,544। এইটা কিভাবে? এই দেখ ওই 5,000, দেখ 5,016টা পেয়েছি আমরা কোথা থেকে? 5,016টা পেয়েছি আমরা যেটা ওই কাজের অনুপাতে, আর মূলধন অনুপাতে 5,544 পাইনি। দেখ তো পেয়েছি, তাহলে দুটোকে যোগ করবো না? বুঝতে পারলি? হ্যাঁ, কাজের অনুপাতে যে টাকাটা পেয়েছি আর মূলধন অনুপাতে যে টাকাটা পেয়েছি দুটোকে যোগ করবো না? হ্যাঁ কি না? একই রকম দ্বিতীয় বন্ধ করবো, রুটটা টুক, তারপর দ্বিতীয় বন্ধ করছি, ফটাফট হয়ে যাবে। আজকে এটাই শেষ করে দেবো। হ্যাঁ, আজকে মাত্র 3টা অঙ্ক হলো, প্রচুর বড় বড়। এরপর অঙ্কগুলো টাইম লাগবে একটু, ঠিক আছে? ঠিক আছে? হয়েছে? এবার দেখো দ্বিতীয় বন্ধুর করব। নাসরিন তুই বল, দ্বিতীয় বন্ধু কাজের অনুপাতে কত টাকা পেয়েছে বল? 3,354 টাকা। 3,344 টাকা। হ্যাঁ, 3,344 টাকা, ঠিক বলেছিস। আর মূলধন অনুপাতে কত টাকা পেয়েছে দেখ? 6,930 টাকা। এবার যোগটা আমি করে দেবো না তোরা করে নিবি? আমি করে দেবো। এই দেখ, এটা 0 আর 4 যোগ করে 4 হলো, 3 আর 4 যোগ করে 7 হবে, 9 আর 3 যোগ করে 12, 12 2 হাত থাকলো 1, 6 আর 3 9, 10। তাহলে কত হলো? 10,274 টাকা হয়ে গেল। এবার দেখো তৃতীয় বন্ধু মোট টাকায় পাবে সমান কত? তৃতীয় বন্ধু মোট কত টাকা পাবে? দেখ, তৃতীয় বন্ধু এটা সবার হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে কি সবার? হয়েছে? তারপরে দেখ তৃতীয় বন্ধু, ওই তৃতীয় বন্ধুর বল, তৃতীয় বন্ধু এর কাজের অনুপাতে কত পেয়েছে? একই 3,344। আর মূলধন অনুপাত থেকে কত পেয়েছে বল? 5,082 টাকা। দিয়ে মোট কত টাকা পেল দেখ, যোগ কর 8,000। দেখ 6 2 4 8,426 টাকা। নে এটা টুকে নে, ঠিক আছে?
হয়েছে রে? ওই আজকে 3টে হলো, কালকে কালকে 8টায় আসিস। কালকে 8টায় যদি আসিস, তোরা যদি 9:30 15-10টায় ছাড়ি, স্কুল যেতে পারবো, অসুবিধা নেই। কালকে 8টায় আসিস, ঠিক আছে? বুঝতে পারলি? 8টা থেকে যদি 1 মিনিট লেট করিস কেউ, তাহলে কিন্তু বুঝতে পারবি।